শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। 1875 সালের শেষ দিকে বর্তমান কোটবাড়ি এলাকায় একটি সড়ক তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়ে পড়ে। সে সময় আবিষ্কৃত ধ্বংসাবশেষকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী সে এলাকায় যান এবং উক্ত এলাকায় অনুসন্ধান পরিচালনাকালে ধ্বংসাবশেষটিকে রণবঙ্কমল্ল হরিকেল দেবের তাম্র শাসনের খ্রিস্টীয় 13 শতক দুর্গ ও বিহার পরিবেষ্টিত পট্টিকেরা নগর বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও অপর প্রত্নতাত্ত্বিকদের মত অনুযায়ী এটি ছিল জয় কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। যদিও অধিক সমর্থিত একাধিক মত অনুযায়ী ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় 9ম-10ম শতাব্দীতে। আকারে চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দৈর্ঘ্য। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। বিহারে সর্বমোট 155টি কক্ষ আছে। ধারণা করা হয় যে এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং ধর্মচর্চা করতেন। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে, যেখানে অতীতে প্রতিমা বা তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। অন্যদিকে চারদিকের দেয়াল ও সামনের 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ 10 মিটার বাই 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। নানা সময়ে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। আপনি ঢাকা বা চট্টগ্রাম বা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে কুমিল্লা এসে নামবেন। এরপর সিএনজি বা ভাড়া চালিত যে কোনো যানবাহনে করে যেতে পারবেন শালবন। ভালো লাগলো, একটু গরম, ছায়ার কোনো ব্যবস্থা থাকে উঞ্চে কখনো আসেনি, কিন্তু আসার পরে ভালোই দেখলাম যে কুমিল্লার ভিতরে এত সুন্দর একটা জায়গা। পর্যটক হিসাবে আমাদের জন্য অনেক গর্ব। বাচ্চাদের নিয়ে আসছি, এটা হচ্ছে কুমিল্লাতে আসছি, আমরা ঘুরতে আসছি, শালবন বিহারে আসছি। অনেক মজা, আসলে অনেক মজা। এখানে আসে বুঝতে পারছি যে এখানে আসার ইয়েটা কি, বাচ্চারা কি মজা পাইতেছে, আমরাও তো অনেক মজা পাইতেছি। তারপরে এই যে মনোরম পরিবেশ, এখানে কোনো উশৃঙ্খলা নাই, তারপর সবকিছু ডিসিপ্লিনে অন্যরকম ওনাদের। আসলে আপনারা আসবেন, আসলে দেখবেন যে প্রায় আমাদের 60-65 জন ছাত্রছাত্রী নিয়ে আসছি। আমরা আমার ছাত্রছাত্রীরা আইসা খুবই আনন্দ উপভোগ করছে এবং এখানে একটা মজার একটা দৃশ্য যে এখানে এই শালবন বিহারটা দেখে সবাই খুব আনন্দের মধ্যে আছে।